এক চাইনিজের সাথে নাকি এক বাঙালির অনেক বন্ধুত্ব, এত সুসম্পর্ক দুইজনার, কিন্তু কেউ কারো ভাষা কিচ্ছুই বুঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু দোস্ত আন্তরিকতা হয়ে গেছে। হজে গেলে এটা খুব হয়, মক্কা মদিনায় গেলে হয়, চেনা নাই জানা নাই কিচ্ছু জানে না, কিন্তু আমার ইমানদার ভাই তারে খেজুর খাওয়ায়, দুইজন মিলে অনেকক্ষণ ধরে গল্প করছে। ভালো আছিস ভাই, তোর বাড়ি কোন জায়গায়? ও বলতেছে ওর ভাষায়, ঘানার ভাষায় আগু গুগু আগা। এই তো দুইজন মিলে বাপরে গল্প, কি বুঝলেন? ইমানের দাবিতে সব বুঝে হালাইছে, ঠিক কিনা? এখন ওই চাইনিজ দুইজনের মধ্যে বন্ধুত্ব, তো চাইনিজের ভাষা টাষা কিছুই বোঝে না। তো একদিন শুনছে চাইনিজ খুব অসুস্থ, আইসিইউর পর্যায়ে চলে গেছে, নাকে মুখে অক্সিজেন লাগানো। এখন বাঙালি দেখতে গেছে, যাওয়ার পরে বাঙালি যেই দেখতে যে দাঁড়াইছে, 3 বার খালি একটা কথা বলছে, বলেই ওই চাইনিজ ভাষায় একটা কথা বলে মরে গেছে। ও চিন্তা করলে এতদিন মরার সময় পালো না, আমি গেলাম আর দেখার সাথে সাথে মরল। ওর বুকের ভিতরে দুঃখ কষ্ট জ্বালা, আহারে অনেক কষ্ট করে মনে করে রাখছে যে 3 শব্দের 3টা কথা বলে ও এখানে মরে গেছিল। আইসে একজনকে বলছে, ভাই না চাইনিজ ভাষা এখানে কে জানে ভাই? কই কেন? আমার খুব দরকার, ওই আমার বন্ধু জিগরি দোস্ত দেখতে গেলাম, আমি দাঁড়ালাম, এরপরে 3 বাক্য বলে মরে গেল 2 মিনিটের মধ্যে। কি বলছে এটার অর্থ আমার জানাই লাগবে। বলছে কি বলছে বলো? বলছে এই 3টা শব্দ বলছে। বলছে কি এই 3টা বলছে? বলার পরে মরে গেছে। বলছে হ্যাঁ হ্যাঁ। বলে কি বলছে আমার একটু বল। বলছে যে দোস্ত আমার অক্সিজেনের পাইপের মধ্যে সরে দাঁড়া, আমার অক্সিজেনের পাইপের মধ্যে সরে দাঁড়া, আমার অক্সিজেনের পাইপের মধ্যে সরে দাঁড়া।